রাজ্যে পালাবদল হতেই এবার চুপিসারে বিডিও অফিসে এসে ইস্তফাপত্র জমা দিলেন ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার। বুধবার নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তার স্বামী তথা তৃণমূল নেতা সমীরণ সরকারকে সঙ্গে নিয়ে এসে বিডিও অফিসে ইস্তফা জমা দেন। প্রধান ইস্তফা দিতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের রাজনৈতিক মহলে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া আশঙ্কা করছেন অনেকেই। পূর্বতন তৃণমূল সরকারের পতন হতেই সম্প্রতি রাজ্য জুড়েই পঞ্চায়েত সমিতি, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে তৃণমূল জনপ্রতিনিধিদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। বেশ কিছুদিন থেকেই কানাঘুষা চলছিল তৃণমূলের দখলে থাকা একাধিক পঞ্চায়েত প্রধান ইস্তফা দেবেন। এবার সেই চর্চাতেই শিলমোহর পড়ল। সরকার বদলের পর এই প্রথম ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী দেবী নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিও অফিসে ইস্তফা দেন। পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যরা আগামীতে বিজেপিকে সমর্থন জানিয়ে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নাম? আমার নাম সাথী দাস সরকার। আপনি কোথাকার প্রধান ছিলেন? 3 নং দুর্গাপুর অঞ্চলের প্রধান। এটা কি তৃণমূল পরিচালিত ছিল? হ্যাঁ, তৃণমূল পরিচালিত প্রধান। আপনি ইস্তফা দিলেন হ্যাঁ, আমি আজকে রিজাইন দিলাম। কেন? কারণ আমি শারীরিকভাবে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের জন্য যেতে হবে বাইরে। সেই জন্যই আমি যাতে জনগণ সার্বিকভাবে পরিষেবা পায়, সেই জন্যই আমি রিজাইন দিচ্ছি। কোনো চাপের ব্যাপার না, কোনো চাপের ব্যাপার না। ঠিক আছে। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন। এই প্রথম 12টি অঞ্চলের মধ্যে কোনো একটি অঞ্চলের প্রধান ইস্তফা দেন তৃণমূল পরিচালিত। কি বলবেন? হ্যাঁ, উনি আজকে এসেছিলেন অফিসে, রিজাইন দিলেন, আমাদের ডিসিকে দিলাম, উনি রিজাইন। এই আপাতত রিজাইনটা দিল, এটা আমি এসডিও স্যারকেও জানালাম, না ঠিক আছে নিয়ে নাও। এবার ওইখানে দেখা যাক, কোনো আমি এক্সটেনশন অফিসারকে অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে নিয়োগ করবো, অন্যান্য মেম্বারদের দিয়ে চলবে। আর এখন তো চেক সিগনেটারি তো এখন সেক্রেটারি আর এক্সিকিউটিভ আছেই, তো পঞ্চায়েত চালাতে কোনো অসুবিধা হবে না, পরিষেবা বহাল থাকে। হ্যাঁ, নতুন যে পঞ্চায়েতের আইন এনেছে, এটাও